নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজ আমি করব একটা নতুন রেসিপি। মুসুরির ডাল প্রতিদিন আমাদের ঘরে রান্না হয়, কিন্তু মুসুরির ডাল খেতে ভালো লাগে না, প্রতিদিন একঘেয়ে ডাল। সেই জন্য এই মুসুরির ডালটাকে একটু ইউনিক করার চেষ্টা করেছি আমি। তো মুসুরির ডালটা কিভাবে করব চলুন দেখে নিই। তার জন্য লাগছে মুসুরির ডাল। আমি 100 থেকে 100 গ্রাম মতন মুসুরির ডাল না, এই 125 গ্রাম মতন মুসুরির ডাল নিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 4 ফালি করে কেটে নিয়েছি। 7-8 কোয়া রসুন নিয়েছি, 8টা কাঁচা লঙ্কা, চিনি, হলুদ, লবণ আর লাগছে কালো জিরে। এমন কিছু জিনিস লাগছে না, যা জিনিস মোটামুটি আমাদের সবারই রান্নাঘরে এগুলো থাকে মশলাপাতি। শুধু চিংড়ি মাছটাই বাজার থেকে যা কিনে নিয়ে আসতে হবে আমাদের। চলুন দেখে নিই কীভাবে চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডালটা রান্না করি। কি কি লাগছে চলুন। মুসুরির ডালটাকে আমি ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। প্রথমে ডালটা দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে এই চিংড়ি মাছটা সব দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ডুমো ডুমো করে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি জল দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 1টা কি 2টো সিটি দেব, বেশি জল দেব না, অল্প জল দিলাম। দিয়ে এটাকে 2টো সিটি দেব। চলুন এটাকে গ্যাসে বসিয়ে দিই। এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ মিক্সিতে ঠান্ডা না করে দিলে কোনো জিনিস, কিন্তু আমার একবার হয়েছিল পুরো একদম খুলে আমার সেই একদম হাত পুড়ে গেছিলো। তো সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে মিক্সিতে সমস্ত এটা দিয়ে দিচ্ছি, সবটা দিয়ে এটাকে মিক্সিতে প্রথমে পেস্ট করতে হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। এটা বাচ্চাদের খুব একটা হেলদি খাবার, কারণ মুসুরির ডালটা খুব প্রোটিনযুক্ত একটা খাবার। চিংড়ি মাছটাও খুব প্রোটিন। এটা বাচ্চাদেরকে যদি করে দেওয়া যায়, বয়স্কদেরও খুব ভালো। এটা আমি সবটা দিয়ে দিলাম। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নিই। আমি গ্যাসটা অন করে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এতে কালো জিরেটা দিয়ে দেবো, 1 চামচের 1/2 চামচ। আর 1টা শুকনো লঙ্কা দেব। দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবার এতে আমি দিয়ে দেবো। এটা সবটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, ভালো করে তেলটার সাথে এটা মিশিয়ে দিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার আমি একে একে এতে নুন, হলুদ আর চিনিটা দিয়ে দেবো। হলুদটা নিয়েছি আমি 1 চামচের 1/2 চামচ। 1/2 চামচ নিয়েছিলাম, কিন্তু অতটা লাগবে না তাই একটু কমিয়ে দিলাম।
লবণটা স্বাদ মতন, চিনিটা 1 চামচ, চা চামচের 1 চামচ। এতে একটু তেল লাগে, এটা কষানোর সময় আর একটু তেল দিতে হবে। এতে একটু তেল দিয়ে দেবো। এটা হয়ে গেছে। যখনই দেখবেন যে কড়াই থেকে এটা উঠে যাচ্ছে, তখনই ভাববেন যে এটা তার মানে হয়ে গেছে, আর তেল নেই। এবার এটা হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম, দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো এর সাথে একটু মিশিয়ে দিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, এরকম আরও রান্না পাওয়ার জন্য আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।